মেঘনার তীব্র স্রোত যেন হঠাৎ করেই গিলে ফেলেছে দ্বীপ জেলা ভোলার রাজাপুর, কাচিয়া, ধনিয়া, শিবপুর ও ভেতুয়া ইউনিয়নের ১০ কিলোমিটার এলাকা। এক মাসে মেঘনার উজানের পানির তীব্র স্রোত ও জোয়ারের চাপে ভাঙনের শিকার হয়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে শতাধিক পরিবার। ইতোমধ্যে বিলীন হয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি সহ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও কমিউনিটি ক্লিনিক সহ বহু স্থাপনা। অনেকে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। এখনো ভাঙনের ঝুঁকিতে রয়েছে ৬টি ইউনিয়নের কয়েক হাজার পরিবার। সাইক্লোন সেন্টার ও মাটির কেল্লা ভাঙনের শিকার হয়ে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে পথে বসেছে হাজার হাজার পরিবার। ভাঙন এলাকায় স্রোতের মধ্যে জিও ব্যাগ বালু ফেলা হলে তা কোনো কাজে আসে না। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের একাধিকবার অবহিত করার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় সড়ক অবরোধ ও পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করেছে ভুক্তভোগী হাজারো পরিবার। দ্রুত মেঘনার ভাঙন রোধে যথাযথ পদক্ষেপের দাবি স্থানীয়দের। এই বেরি যদি ভাঙ্গা যায় বলাও ডুববা যাব, পুরা জেলা ডুববা, সব মানুষ এই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো। জায়গা জমি নাই, সব বাপের কালকার সম্পদ সব নদীর মাঝে। এগুলিও চলে যাব, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, ভোলার খালের সবকিছু বিলীন হয়ে যাইতে আছে। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ৪ কিলোমিটার প্রকল্প গ্রহণের কথা চলছে। তা অনুমোদন হলে দ্রুত ব্লক বাঁধের কাজ শুরু করা হবে। এছাড়াও জিও ব্যাগ বালু ভরে ভাঙন কবলিত এলাকা রক্ষা করার কথাও জানান তিনি। প্রকল্পটি বাস্তবায়ন হলে ওখানে যে নদী ভাঙন চলমান অব্যাহত আছে, এই ভাঙনটি স্থায়ীভাবে প্রতিরোধ করা সম্ভব হবে এবং মানুষজন যে বসতবাড়ির জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে, এই জিনিসটাও বন্ধ হবে। আজ বাস্তবায়ন হওয়ার পূর্ববর্তী সময়েও যেন ওখানে ভাঙনটা বৃদ্ধি না পায়, সেখানে ওখানে জিও ব্যাগ এবং জিও টিউবের কাজ চলমান আছে। দ্রুত সিসি ব্লক দিয়ে মেঘনা নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে বড় ধরনের আন্দোলনে নামার ঘোষণা দেন স্থানীয়রা। মুনসুর আলম, বৈশাখী সংবাদ।